হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখব যে হাউ টু ড্র এ সিগন্যাল ফ্রম ইকুয়েশন। মানে এই যে আমাদের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা সিগন্যালটা ড্র করব কি করে। এখানে লিখেছে যে ইউটি প্লাস 5 u t - 1 মাইনাস 2 u t - 2, ঠিক আছে? তো আমরা টাইম স্কেলিং, টাইম শিফটিং পড়েছি। এখানে দেখ, এই যে 5 u t - 1 বা যাই লেখা থাকুক না কেন, ওসব নিয়ে মাথা ঘামাবো না। একটা দেখ, গুণ আছে, তাই না? এবার কোনো সিগন্যালের সাথে যদি কিছু গুণ থাকে, তাহলে সেটাকে কি বলে? অ্যামপ্লিচিউড স্কেলিং। ইউটি বা যে কোনো সিগন্যাল কোথায় লেখে? অ্যামপ্লিচিউডে লেখে। তার সাথে কিছু গুণ থাকা মানে কি বোঝায়? অ্যামপ্লিচিউড স্কেলিং। একইভাবে দেখ, 2 ইউটি, ইউটি অ্যামপ্লিচিউড, তার সাথে গুণ আছে মানে অ্যামপ্লিচিউড স্কেলিং। যখনই টাইমের সাথে কিছু গুণ থাকবে মানে টাইম স্কেলিং, যখনই অ্যামপ্লিচিউডের সাথে কিছু গুণ থাকবে মানে অ্যামপ্লিচিউড স্কেলিং। বোঝা গেল? ওই ব্র্যাকেটের ভেতর, মানে এই যে টাইমটাতে একটা ব্র্যাকেটের ভেতর লেখা থাকে, ওই ব্র্যাকেটের ভেতর যদি কিছু যোগ বিয়োগ থাকে মানে টাইম শিফটিং। আবার এই ব্র্যাকেটের ভেতর যদি কিছু গুণ থাকে মানে টাইম স্কেলিং। কিন্তু ব্র্যাকেট ছাড়া যে কোনো জায়গায় যদি কিছু গুণ আকারে লেখা থাকে, মানে ব্র্যাকেটের বাইরে, সেটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং। আর যদি কিছু যোগ আকারে লেখা থাকে ব্র্যাকেটের বাইরে, তাহলে অ্যামপ্লিটিউড শিফটিং। তাহলে বোঝা গেল? আমরা এই সিগন্যালটাকে স্টেপ বাই স্টেপ করব, অত চিন্তাই করবো না যে কিভাবে ড্র করতে হবে না করতে হবে। আমরা একটা করে সিগন্যাল ড্র করব, তারপর শেষে যা যোগ বিয়োগ করতে বলেছে সেটা করব, যেভাবে সরল করে। ফার্স্ট হচ্ছে ইউটি। ইউটি ড্র করব, এটা 2018 সালে এসেছিল কোশ্চেনটা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমার টার্গেটই প্রথম থেকেই বলা যে প্রিভিয়াস ইয়ার সলভ করানো, যে টপিকটা পড়াচ্ছি তার উপর। মানে একটা দুটো করে যা প্রবলেম সলভ করাবো সেটা প্রিভিয়াস ইয়ারই সলভ করাবো। তাতে যে প্রিভিয়াস ইয়ারও সলভ করা হয়ে যাবে, আবার প্রবলেমটা বোঝাও হয়ে যাবে। টপিকটা বুঝে গেলে তারপর তোরা যে কোনো প্রবলেমই নিজেরা করতে পারবে, কিন্তু আমার সাথে সাথে করতে হবে। ইউটি। ইউটি হচ্ছে আমাদের দেখতে কেমন হয়? এরকম দেখতে হয়। আমি ছোট করেই ড্র করছি, এখন বড় করে করছি না। এরকম একটা সিগন্যাল দেখতে হয়। হলো, এটা ইউটি হলো। তারপর বলেছে 5 u t - 1। আমরা মানে স্টেপ বাই স্টেপ করব, প্রথমেই আমরা মানে হড়বড় করবো না। ফার্স্ট বলেছি 5 u t - 1, আমি লিখে রাখলাম কিন্তু করবো স্টেপ বাই স্টেপ। 5 u t - 1 সিগন্যাল সিস্টেম চ্যাপ্টারটা, মানে সিগন্যাল সিস্টেম টপিকটাই খুব ইন্টারেস্টিং, কিন্তু তোদের স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে করতে হবে। ফার্স্ট আমরা করব u t - 1। ব্র্যাকেটের ভেতরে কিছু থাকা মানে কি বলেছি? টাইমের সাথে হবে। ব্র্যাকেটের ভেতরে কিছু গুণ থাকা মানে টাইম স্কেলিং। ব্র্যাকেটের ভেতরে কিছু যোগ বিয়োগ থাকা মানে টাইম শিফটিং। তাহলে ব্র্যাকেটের ভেতরেই কিছু একটা হচ্ছে, শুধু টি লেখা নেই। কি হচ্ছে? একটা সাইন অ্যাড হয়েছে। সেটা কি সাইন? মাইনাস সাইন। মাইনাস সাইন মানে কি বলেছি? এগোবে। শিফটিং এ যখনই মাইনাস থাকবে মানে এগোবে। সেটা কত এগোবে? মাইনাসের পাশে যেটা লেখা থাকবে। তাহলে এগোই। কত এগোবে? এক। এক এগোই। এই অ্যাম্পলিটিউড হচ্ছে 1। এক এগোবো। 0 থেকে শুরু হচ্ছিল, সেটা 1 থেকে শুরু হবে। এরকমই হওয়ার কথা। যেটা জিরো থেকে যেটা 0 থেকে শুরু হচ্ছিল সেটা 1 থেকে শুরু হবে। মাইনাস থাকা মানেই হচ্ছে এগোবে। মাইনাস থাকা মানেই। আর সবসময় কি হবে মনে রাখবি, যে সাইনটা থাকবে তার অপোজিট কাজ হবে। মাইনাস আছে, পজিটিভের কাজ হবে মানে এগোবে। কত এগোবে? মাইনাসের পর যে সাইনটা থাকবে, এখানে 0 থেকে শুরু হচ্ছিল, এগোবে। কত এগোবে? 1। তাহলে 0 প্লাস 1 ইকাল টু 1। যখনই মাইনাস থাকবে তার অপোজিট কাজটা হবে প্লাস। কত প্লাস হবে? কত এগোবে?
ওর পর যেটা লেখা থাকবে, তাহলে 0 থেকে শুরু হচ্ছিল, 1 যোগ হলো, 1 এগোলো, নিয়ে 1 এ দাঁড়ালো। তাহলে এই 1 থেকে শুরু হয়েছে, হয়ে গেল। এবার হচ্ছে সিগন্যালটা আমরা পেয়ে গেলাম। এটা কি সিগন্যাল পেলাম? ut-1। এবার এখানেই কাজ শেষ নয়, এবার একটা 5 গুণ আছে, তাহলে 5 গুণ করে দিই। সবসময় ব্র্যাকেটের বাইরে যাই হবে না কেন সেটা অ্যাম্পলিটিউডের সাথে হবে। গুণ হচ্ছে মানে স্কেলিং হচ্ছে। কোনটা হচ্ছে? অ্যাম্পলিটিউড স্কেলিং, কারণ ব্র্যাকেটের বাইরে লেখা আছে। এর অ্যাম্পলিটিউড কত ছিল? 1। এখন কত হবে? 1 ইন্টু 5, 5। তাহলে এটা একটু হাইটটা উঁচু হবে, দেখতে ভালো লাগবে, মানে জিনিসটা অড লাগবে, অড লাগছে। ut-1 তাহলে বোঝা গেল। আমি তারপর তাহলে এটা আঁকছি। এটা আমি খুব বেশি বাড়াচ্ছি না, এরকমই বাড়াচ্ছি, ঠিক আছে? এটা 5 হবে। তাহলে বোঝা গেল ut-1, তারপর কি করে 5ut-1 হলো। ব্র্যাকেটের বাইরে কোনো কিছু থাকলেই সেটা অ্যাম্পলিটিউডের সাথে হবে। যোগ থাকলে শিফটিং হবে, বিয়োগ থাকলেও শিফটিং হবে অ্যাম্পলিটিউড, আর গুণ থাকলে অ্যাম্পলিটিউড স্কেলিং হবে। তাহলে ut-1 করলাম, তারপর আমি অ্যাম্পলিটিউড স্কেলিং করলাম। কেন? কারণ ব্র্যাকেটের বাইরে লেখা আছে, আর স্কেলিং করা মানেই হচ্ছে গুণ করা। তাহলে ছিল 1, করলাম 1 ইন্টু 5, হয়ে গেল 5। এখন এই সিগন্যালটা হচ্ছে আমার 5ut-1। তাহলে বোঝা গেল। এরপরে আমরা নেক্সটটা করব। তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা করব। এটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে 2ut-2 করে বিয়োগ করে দিলাম, সেটাও করতে পারি। অথবা বিয়োগকে লেখে লোকে এভাবেও লেখে, প্লাস মাইনাস, এটাও করতে পারি। যা খুশি, আমি প্লাস দিয়েই করছি যেহেতু, তাই প্লাস অফ মাইনাস লিখছি। তাহলে আমি 2ut-2টা করব। 2ut-2, তাই আছে। ফার্স্টে আমরা ut-2 করব। ut আমরা জানি, মাইনাস থাকা মানে কি বলেছি? এগোবে। যে সাইনটা থাকবে তার অপোজিট কাজ হবে। মাইনাস আছে, প্লাস অপোজিট সাইন মানে এগোবে। বুঝলাম তো কত এগোবে। এবার কত এগোবে? এগোবে আমরা বুঝতে পারছি যে মাইনাস আছে, তার অপোজিট কাজ হবে, এগোবে। প্লাস হবে, তাহলে কত প্লাস হবে? কত এগোবে? মাইনাসের পর যে লেখাটা লেখা থাকবে তত এগোবে, তত প্লাস হবে। সেটা বোথ স্টার্টিং ভ্যালু অ্যান্ড এন্ডিং ভ্যালু। আর যদি এন্ডিং ভ্যালু নেই তাই স্টার্টিং ভ্যালুর সাথেই করছি। তাহলে আমরা আঁকতে পারবো ut-2। utটা আর আমি আঁকছি না, ut-2টাই আঁকছি। মাইনাস থাকা মানেই অপোজিট কাজ হবে, মানে এগোবে, প্লাস হবে। এবার কত প্লাস হবে, কত এগোবে? যেটা মাইনাসের পর লেখা আছে, তাহলে 2 প্লাস হবে। ছিল হচ্ছে 0 স্টার্টিং ভ্যালু, 0 প্লাস 2 করলে কত হয়? 2 হয়ে যায়। দুই, 2 থেকে শুরু হবে, হলো। এবার ব্র্যাকেটের ভেতরে যা কাজ মিটে গেছে, এবার ব্র্যাকেটের বাইরেও কিছু দেখবো লেখা আছে কিনা। আমার কাজ হচ্ছে অরিজিনাল সিগন্যালটা আমি লিখছি ইউটি, এটাকে কে বিব্রত করছে, কে ডিস্টার্ব করছে সেটা লক্ষ্য করো। দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভেতরেও কেউ একটা এসে ডিস্টার্ব করেছে, কি একটা 2 লেখা আছে, ডিস্টার্ব করেছে টিকে। তার মানে টাইমকে ডিস্টার্ব করেছে। কিভাবে ডিস্টার্ব করেছে? শিফটিং করেছে, করলাম। তারপর তাও দেখছি এই লেখাটা লেখা নেই, আর একটা কি যেন গুণ আছে। আবার বাইরে থেকে কেউ এসে ডিস্টার্ব করছে, মানে অ্যাম্পলিটিউডকে ডিস্টার্ব করছে। কিভাবে ডিস্টার্ব করছে? স্কেলিং করছে। কত অ্যাম্পলিটিউড ছিল? 1 ছিল। ডিস্টার্ব করার পর কত হলো? 2। এটা একটুখানি কমাই, কারণ 5টা এরকম তো, একটুখানি কমাই, ওই এরকম। তাহলে বোঝা গেল। এবার এখানে কি একটা সাইন ছিল, মাইনাস সাইন ছিল। যেই এখানে আমি মাইনাস দিয়ে দেবো, কি হয়ে গেল? অ্যাম্পলিটিউড রিভার্সাল। যখনই মাইনাস থাকবে তার মানে কি বলেছি? অ্যাম্পলিটিউড রিভার্সাল। অ্যাম্পলিটিউড কোন অ্যাক্সিসে থাকে?
ওয়াই অ্যাক্সিসে, তার মানে ওর অপোজিটটাকে মিরর ধরবো। অপোজিটে কি আছে, এক্স অ্যাক্সিস, এটাকে মিরর ধরবো, দাগগুলো মিরর, এর সাপেক্ষে উল্টে দেবো। তাই হবে দেখ, এটা মিরর, এই দাগ 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 দাগগুলো এর সাপেক্ষে উল্টে দিলাম, এরকমই দেখতে হবে ইমেজটা। তাহলে এটাই অ্যান্সার হবে। এইটা হচ্ছে আমার -2u(t-2)। আমরা প্লাস অফ মাইনাস লিখতে পারি, তোরা এটাকে দুভাবে করতে পারিস। একটা হচ্ছে তোরা নর্মাল ভাবে করে শেষে বিয়োগ করবি, অথবা যদি তোরা সবই যোগ করতে চাস তাহলে এই বিয়োগটাকে এইভাবে লিখবি। এভাবে লিখলে এখানে একটা মাইনাস অ্যাড হয়, তোরা জানিস রিভার্সাল করতে হবে, রিভার্সাল করে দিবি। তাহলে আমরা এইটা একটা পেলাম, এইটা একটা পেলাম, এইটা একটা পেলাম। সব সময় তোরা দেখবি যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, এটাকে কে ডিস্টার্ব করছে। দেখ ভেতরে একজন এসে ডিস্টার্ব করছে, কিভাবে ডিস্টার্ব করছে, শিফটিং করছে, আঁকলাম। এখনো কিন্তু ডিস্টার্ব করা শেষ হয়নি, এখনো দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা কিন্তু নেই, একটা -2 গুণ হয়েছে। তাহলে বাইরে থেকে কেউ এসে ডিস্টার্ব করছে, বাইরে থেকে ডিস্টার্ব করা মানে সে অ্যামপ্লিচিউডকে ডিস্টার্ব করছে। কিভাবে ডিস্টার্ব করছে, স্কেলিং অ্যান্ড রিভার্সাল করলাম, বোঝা গেল? এইটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এই তিনটের আমাকে যোগ করতে হবে। আলটিমেট আমরা যেটা পেলাম, কি পেলাম, দেখ এবার মিলিয়ে নিই। ut+5ut-1 -2ut-2, এটা আমরা করলাম, আলটিমেট কি এটা, তাই করলাম। এটাও আমরা পেয়েছি, এটাও আমরা পেয়েছি, এটাও আমরা পেয়েছি। এবার আমরা যোগ করতে করতে যাব। এরকম একটা অ্যাক্সিস ড্র করে রাখলাম। ফার্স্ট হচ্ছে জিরো থেকে চেক করতে করতে যাব, জিরোর পর কোন কোন জায়গায় ভ্যালু আছে, ইউটি চেক করছি, জিরোতে 1, তারপরে 1, এখানে 0 থেকে 1 অবধি কোনো ভ্যালু নেই, এখানে 0 থেকে 2 অবধি কোনো ভ্যালু নেই। তার মানে সিগন্যালটা কেমন হবে, ফার্স্ট রেঞ্জ হচ্ছে আমরা 1 পেলাম, যেখানে 0 থেকে 1 অবধি কোনো ভ্যালু নেই, আর এখানে 0 থেকে 2 অবধি কোনো ভ্যালু নেই, আর এখানে 0 থেকে 1 শুরু হয়েছে। তার মানে যোগ করলে কিরকম হবে, 1 অবধি কিছু ভ্যালু নেই, আর এখানে 2 অবধি কিছু ভ্যালু নেই, মানে 1 অবধিও কোনো ভ্যালু নেই। এখানে 2 অবধি কোনো ভ্যালু নেই মানে 1 অবধিও কোনো ভ্যালু নেই, আর এখানে 1 অবধি কোনো ভ্যালু নেই, আর এখানে 1 অবধি ভ্যালু আছে 1। তাহলে 1 প্লাস 0 প্লাস 0 হচ্ছে 1। এখানে লিখতে লিখতে করছি আমি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। 0 থেকে 1 অবধি আমরা 1 পেলাম, 0 পেলাম, 0 পেলাম, তাহলে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, 1। তাহলে আমরা 1 ড্র করি, এটা ধর আমাদের 1 ধর, ধর এটা 1 ধর, রেঞ্জটা কত ছিল, 0 থেকে 1 মধ্যে ভ্যালু আমাদের 1 পেলাম, প্রথম সিগন্যাল থেকে 1 পেলাম, তারপরে এগুলো সব 0 হলো। তারপরে রেঞ্জ 0 থেকে 1 মিটে গেল, এখানে তো সব সময়তেই 1, এটা আমি মাথায় রাখছি না।
এখানে 0 থেকে 1 অব্দি কোনো ভ্যালু ছিল না, এবার 1 এর পর থেকে একটাই ভ্যালু 5, আর এখানে 1 এর পর কোনো ভ্যালু নেই, 2 থেকে ভ্যালু আছে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে 2 লিখি, এখানেও 2 লিখি। সবসময় সব সিগন্যালগুলোতে সমান সমান রেঞ্জ লিখতে হবে, তাহলে তোদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে যে কত ভ্যালু আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু 1, 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু 5, আর 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু 0। 1 টি 2 5, সরি প্রথমে 5 পাই না, ঠিক আছে, 5 1 0, কত পাচ্ছি 6। সেটা কত থেকে কতর মধ্যে পাচ্ছি, 1 থেকে 2 এর মধ্যে। 1 থেকে 2, 6 ধর, মোটামুটি এখানেই ধর, একটু হাইতে, এটা 6 অবধি বাড়বে, নিয়ে 2 অবধি যাবে। তাহলে বোঝা গেল, কারণ আমরা এই যে দাগটা, এটা তো আমরা না এঁকে এখানে যেতে পারি না, একটা সিগন্যাল তো কন্টিনিউয়াসলি এগোচ্ছে, সে 1 অবধি এলো, হুট করে এখানে জাম্প করে তো যেতে পারে না, সে এভাবেই বেড়েছে। হলো, তারপরে কি, তারপর দেখ সব কমন হয়ে গেছে, এখানে তো সব সব জায়গাতেই ভ্যালু পাচ্ছি, এখানেও 1 এর পর সব জায়গাতে ভ্যালু পাচ্ছি, এখানে 2 থেকে সব জায়গায় ভ্যালু পাচ্ছি। তাহলে 0 থেকে 1 রেঞ্জ সবার হয়ে গেল, 1 থেকে 2 রেঞ্জও সবার হয়ে গেল, এবার হচ্ছে 2 এর পর চললো, এখানেও 2 এর পর ভ্যালু আছে, আমাকে আলাদা করে কোনো রেঞ্জ নিতে হবে না, এখানেও কোনো রেঞ্জ নিতে হবে না। তাহলে 2 এর পর এটাই আমাদের লাস্ট রেঞ্জ হবে, কারণ 2 এর পর আমরা ভ্যালু তিনটেরই পাচ্ছি, প্রথমে একটার পাচ্ছিলাম, দুটো পাচ্ছিলাম না, তারপর দুটোর পেলাম, একটার পাচ্ছি না, যখনই 2 এর পর যাচ্ছে তখন সব কটারই পাচ্ছি। তাহলে আমার 2 এর পর রেঞ্জ লিখে আর কোনো স্পেসিফাই করতে হবে না, টি গ্রেটার দেন 2 লিখলেই আমার কাজ মিটে যাবে, কারণ তিনটে সিগন্যালেরই আমি ভ্যালু পাচ্ছি। তাহলে টি গ্রেটার দেন 2, টি গ্রেটার দেন 2 তে কত কত ভ্যালু পাচ্ছি, এই সিগন্যালে কত ভ্যালু পাচ্ছি 1, এই সিগন্যালে কত ভ্যালু পাচ্ছি 5, আর এই সিগন্যালে ভ্যালু পাচ্ছি -2। তাহলে ভ্যালুগুলো প্লেন অ্যাডিশন, 1 5 -2। কেন, এখানে আমরা 1 পাচ্ছি 2 এর পর, এখানে আমরা 2 এর পর 5 পাচ্ছি, এই যে 5, আর এখানে আমরা 2 এর পর -2 পাচ্ছি, প্লেন যোগ করে দিলাম, 1 + 5 -2 কত হয়, আগে আমি যোগই করি কারণ বডমাস রুল অনুযায়ী, 5 আর 1 6 -2 4, তাহলে কমে যাবে, 4 এ নেমে আসবে, ধর এরকম জায়গাতেই ধর 4 আছে, নামলো, চললো, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 6। তাহলে আশা করি বোঝা গেছে যে কিভাবে সিগন্যাল ড্র করতে হয়, একদম কিচ্ছু না, স্টেপ বাই স্টেপ ইউটি ড্র করলাম, 5 UT - 1 ড্র করলাম, সেখানেও আবার UT - 1 আগে ড্র করলাম, তারপর 5 গুণ করলাম, একইভাবে -2 × 2 T - 2, এখানেও একইভাবে আগে UT - 2 ড্র করলাম, তারপর -2 গুণ করলাম, এই যে স্টেপ বাই স্টেপ, একদম স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি, কোনো জাম্প করিনি। হলো, তাহলে আলটিমেট আমরা সিগন্যালগুলো পেয়ে গেলাম। তারপর আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, এই যে যোগ আকারে লিখলাম, নিয়ে প্লেন ভ্যালুগুলোকে যোগ করতে গেলাম, প্লেন অ্যাডিশন করবি, সোজা কথা প্লেন অ্যাডিশন করবি, তিনটেরই সিগন্যালের রেঞ্জ দেখবি, ওই রেঞ্জের ভেতর যত ভ্যালু আছে যোগ করে দিবি। এখানে যেমন আমার কি দেখতে পাচ্ছি যে 0 থেকে 1 এর ভেতরে কোনো ভ্যালু নেই, আর এখানে 0 থেকে 2 এর ভেতরে কোনো ভ্যালু নেই, মানে 0 থেকে 1 এর ভেতরে কোনো ভ্যালু নেই, তাহলে এখানে 0, এখানে 0, কিন্তু এখানে ভ্যালু আছে 1, যোগ করে দিলাম। এইগুলো লেখার কারণ হচ্ছে বোঝানো এবং বুঝতে সুবিধার জন্য, যাতে তোরা স্পষ্ট দেখতে পারে যে 0 থেকে 1 এর মধ্যে তিনটে সিগন্যালের ভ্যালু কত কত আছে। 0 প্লাস, মানে 1 প্লাস 0 প্লাস 0 1 হবে, তারপরে ক্ষেত্রে এখানে ভ্যালু পাচ্ছি 1, এখানে ভ্যালু পাচ্ছি 5, এখানে 0, 6 হয়ে গেল। তারপরে কাছে তিনটেতেই ভ্যালু পাচ্ছি, এখানে এখন অবধি 1ই আছে, এখানেও এখন অবধি 5 আছে, আর এখানে আমরা সবে মাত্র -2 পেলাম, তাহলে 1 + 5 - 2 4 হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে
নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.